দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক দুর্বল, এর দ্রুত উন্নয়ন প্রয়োজন। সেই সঙ্গে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে হবে। নতুন বছরে দেশবাসীর এই প্রত্যাশা পূরণ ও বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। ১ জানুয়ারি রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির কনফারেন্স হলে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত নতুন বছরের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই প্রত্যাশার কথা তুলে ধরেন। বৈঠকে রাজনৈতিক দলের নেতা সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেণী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী পেশার মানুষ অংশ নেন। তারা বলেন, নতুন করে দেশ গঠনের পূর্বে রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি। পূর্বের সরকারের মতো ভোট চুরির মতো ঘটনা আর যেন না ঘটে, এ ব্যাপারেও পরামর্শ দেন তারা। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় বৈঠকের সূচনা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়িক নেতা আব্দুল আউয়াল মিন্টু, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ ও মুখপাত্র সামান্তা শারমিন, 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক সচিব আবু আলম শাহিদ খান, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু নিজের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন যে আমাদের আজকাল যে এক ধরনের পারস্পরিক অবিশ্বাস, শত্রুতাপূর্ণ একটা সমাজ থেকে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সমাজে পরিণত করি নিজের সমাজকে। আমরা চাই যে একটা সহিংস সমাজ থেকে একটা অহিংস বা স্থিতিশীল বা শৃঙ্খলাপূর্ণ একটা সমাজে পরিণত করতে চাই। একটা সমাজকে যদি ভালো করতে চাই, যে কথাগুলো আমি একটু আগে বললাম, এবং একটা সমাজকে যদি আমরা সম্প্রসারী করতে চাই, তাহলে যে জিনিসের প্রথম তো আমরা সম্পদ সৃষ্টি করতে হবে, এবং সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান সৃষ্টি করা, আপনি সরকার হন, আপনি সমাজের যে কোনো লোক হন, আপনি যাই হন, দেশকে উন্নত করতে হলে আপনার দেশকে সম্প্রসারী করতে, সম্প্রসারী করার মানেটা হলো দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এ সময় সাবেক সচিব আবু আলম শহীদ খান প্রত্যাশার কথা উল্লেখ করে জানান, আমরা চাইবো বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর হোক এবং টিকে থাকুক। শুধু রূপান্তর চাই না, টিকে থাকুক। কেন এই গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য তো অনেক লড়াই হয়েছে, অনেক রক্ত দিয়েছি আমরা, অনেক, আর কত রক্ত দিবে এদেশে মানুষ। সুতরাং আমাদেরকে এখন এটা রূপান্তর এবং এটা টিকে রাখার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। হাসান হাফিজ যেটা বলেছে আমি তার সাথে সুর মিলাই একদম, মানে এটা খুব ইম্পর্টেন্ট যে একদিকে আমরা নির্বাচন নিয়ে যত কথা হয়, সংস্কার নিয়ে যত কথা হয়, তত কথা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হচ্ছে না। বাট আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক এবং এটার উন্নয়ন হতে হবে, এটার একেবারে দেখতে চোখে দেখা উন্নয়ন হতে হবে। এছাড়াও গোলটেবিল বৈঠকে পতিত আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থার কথাও উঠে আসে। জাতীয় নাগরিক কমিটির নেতারা বৈঠকে প্রত্যাশার কথা জানিয়ে বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যা করেছে সেজন্য তার কোনো অনুশোচনা নেই। তিনি বিভাজন সৃষ্টির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। নতুন বছরে তাদের বিচার প্রক্রিয়া শুরু হওয়া জরুরি, তা না হলে জুলাইয়ের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এই দীর্ঘ সময় আওয়ামী লীগ এবং হাসিনা যেটা করেছে সেটা হলো যে আমাদের মধ্যে একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করার চেষ্টা করেছে এবং আদারিং করার চেষ্টা করেছে, ডিহিউম্যানাইজেশন করার চেষ্টা করেছে। প্রত্যেককেই তার বিরুদ্ধ মত প্রত্যেককেই দমন করার জন্য সে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। অর্থাৎ যে মতটি তার পছন্দ নয়, যে মতটি তার পক্ষের নয়, সে মতকে যে করেই হোক দমন করতে হবে এবং সে মতকে যে করেই হোক তাকে থামিয়ে দিতে হবে। এই যে চিন্তা, এই চিন্তা থেকে প্রত্যেকটি বিরুদ্ধ মতকে দমন করার সর্বোচ্চ প্রচেষ্টা সে চালিয়েছে। এবং একই রকম ভাবে আমাদের আন্দোলনেও কিন্তু আপনারা দেখেছেন যে একটা পর্যায়ে কি পরিমাণ গণহত্যাই চালানো হয়েছে। আসলে আপনারা জানেন যে 16 তারিখ আসলে আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে এই আন্দোলনে শহীদের মানে শাহাদাতেের পথ শুরু হয়। সেদিন প্রায় 6 জন শাহাদাত বরণ করেন। আমাদের সংস্কারটি প্রয়োজন এবং একটু দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে তারপরে আমরা যেন নির্বাচনের দিকে যাই। মানে এটা আমার মনে হয় যে জনগণ এই ব্যাপারটি যাচ্ছে
এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আসলে মূল চাওয়া, আমাদের বিচার প্রক্রিয়াটা শুরু হওয়া। মানে এত বড় 17 বছরের যাদের এত হত্যাযজ্ঞ করেছে, এত গুম খুন করেছে, সেসব মানুষগুলোর বিচার প্রক্রিয়া শুরু না হলে আসলে আমাদের এত এই আবু সাইদ মুগ্ধ যারা ছিলেন, এত মানুষ, প্রায় 2000-এর বেশি মানুষ জীবন দিয়েছেন, প্রায় 30,000-এর উপরে মানুষ আহত হয়েছে। নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচনে একমাত্র যৌক্তিক নির্বাচন হতে পারে। গণপরিষদ নির্বাচনে আমাদের এই প্রোক্লামেশন, যেটা জুলাইয়ের প্রোক্লামেশন আসবে, সেটা ইনক্লুড করার ব্যবস্থা থাকতে হবে। সেই সাথে জনমুখী একটি সংবিধান আমাদের প্রয়োজন, এবং সেটা কিভাবে করা প্রয়োজন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে, যারা অভ্যুত্থানকারী এবং যারা ৭১-কে মুক্ত করেছে আওয়ামী লীগের হাত থেকে এবং ছাত্র জনতা শ্রমিকের কাছে ফিরিয়ে দিয়েছে, সেই জনতাকে ইনক্লুড করে, সেই জনতার আকাঙ্ক্ষাকে ইনক্লুড করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বৈঠকে কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন প্রত্যাশা করেন। তার বক্তব্যে উঠে আসে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের বর্তমান সম্পর্কের কথা। এবং আমাদের যে অবজারভেশন, সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির দূরত্ব কিন্তু বেড়ে চলেছে। সেটা উদ্বেগজনক। আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়ে, কিন্তু মূল চ্যালেঞ্জটা আমাদের সামনে, সেটাকে সংহত করা, এটার সুফল এবং কল্যাণ যেন ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি, এই বিজয়টাকে যেন আমরা সংহত করতে পারি, স্থায়ী করতে পারি, টেকসই করতে পারি, সেই চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড়। 23 জন উপদেষ্টার পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব না। স্বৈরাচারের ষড়যন্ত্র এখনো চলছে, আরো চলবে, আরো হবে। পাশের দেশ কিন্তু অনেক আমাদের নিয়ে গেছে। আমরা কিন্তু সমতা ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। আমরা সীমান্তে রক্ত ঝরতে আর দেখতে চাই না। আমরা আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময় এসেছে, সেই প্রত্যাশাটাই থাকবে। পাশাপাশি অন্যান্য বক্তারাও নতুন বছরে দেশকে নতুনভাবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন। সাইড সামনে দিকে স্যার, সাইড